إن الحمد لله ونصلي على رسول الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত হাজিরিন, আমাদের এখানে একজন লোক আছে। আমরা আজ যে বিষয়টা জানব সেটা হচ্ছে ফজরের 2 রাকাত ফরজ নামাজ কিভাবে আদায় করতে হয়। আমরা কিভাবে ফজরের ফরজ নামাজ আদায় করব, আজ সেই বিষয় নিয়ে আমরা প্র্যাকটিক্যালি দেখাবো এবং আপনারা সবাই দেখতে থাকুন আমাদের পুরুষরা কিভাবে ফজরের ফরজ নামাজ আদায় করবে। তো সর্বপ্রথম কেবলামুখী হয়ে দাঁড়াতে হবে, 2 পাও আরো হাজাতে হবে। হ্যাঁ, সর্বপ্রথম কেবলামুখী হয়ে দাঁড়াতে হবে, পড়তে হবে ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এবার আপনাকে ফজরের ফরজ নামাজের নিয়ত করতে হবে। আপনারা যারা ফজরের ফরজ নামাজ পড়বেন তারা ফজরের ফরজ নামাজে নিয়ত করবেন। কিভাবে করতে হবে আরবিতে আমি বলে দিচ্ছি। নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাইন সালাতিল ফজর ফরদুল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাদাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাত। আল্লাহু আকবার। এখানে আপনারা যারা মুসল্লি ইমামের পিছনে নামাজ পড়বেন তারা ইক্তাদাইতু বিহাদাল ইমাম আগাবেন। আর যারা ইমাম আছেন ইমাম তারা তো অবশ্যই জানেন যে আনা ইমামুল লিমান হাদারা মা ইয়াহদুরু মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতি শরীফাত। আল্লাহু আকবার বলে নিয়ত করতে হবে। আল্লাহু আকবার। নিয়ত কিভাবে করতে হবে আমি আবার দেখাচ্ছি। এইভাবে নিয়ত করতে হবে, কানের লতিতে লাগাইয়া নিয়ত করতে হবে। আমরা তাকবীরে তাশরিক পড়ছি আল্লাহু আকবার। নিয়ত বাঁধার পর আমাদের এই যে হাতের 3 আঙ্গুল আমাদের বাম হাতের উপরে থাকবে এবং আমরা বাম হাতকে ডান হাত দিয়ে ধরে ফেলবো কনিষ্ঠ আঙ্গুল এবং বৃদ্ধা আঙ্গুল দিয়ে। তো আমরা একবার পড়ার পর আমরা নিয়ত বাঁধার পর এখন আমাদের পড়তে হবে সানা। তো আমরা বলতেছি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তো আমাদের এই সানাটা পাঠ করার পর আমরা সর্বপ্রথম সূরাতুল ফাতিহা তেলাওয়াত করতে হবে। সূরাতুল ফাতিহা আমি আপনাদেরকে বলতেছি, আপনারা অবশ্যই সূরাতুল ফাতিহা আমার সাথে সাথে তেলাওয়াত করবেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। সূরাতুল ফাতিহা তেলাওয়াত করার পর আপনারা সবাই অন্য এক সূরা পাঠ করবেন, যে সূরাটা আমাদের কোরআন কারীমের মধ্যে অবতীর্ণ আছে। যেমন সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত আমাদের 10টা সূরা থাকে। আপনি সর্বপ্রথম বড় একখান সূরা পড়বেন। যদি আপনি সূরায়ে ফিল পারেন তাহলে সূরায়ে ফিল তেলাওয়াত করবেন। আপনি সর্বপ্রথম এই ফাতিহা পড়ার পর অন্য একটা সূরা অ্যাড করবেন, যে সূরাটা আপনার পারেন। তো আমি সূরা ফিল থেকে শুরু করছি। আমি সূরা ফিল বলতেছি, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। তো প্রথম আউযু বিল্লাহি বিসমিল্লাহর সাথে সূরা ফাতিহা পড়ার পর আমরা যখন দ্বিতীয় সূরা পড়ব তখন আউযু বিল্লাহ বাদ দিয়ে আমরা শুধু বিসমিল্লাহ লাগাবো। তো আমি বোঝাচ্ছি আপনাদেরকে, দেখাচ্ছি কিভাবে। বিসমিল্লাহির রহমানির রহিম ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترمهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول। আমরা এই সূরা ফিল পড়ার পর আমরা এবার রুকুতে যাব। রুকুতে কিভাবে যাব? আল্লাহু আকবার দিয়ে। এবার আমরা আল্লাহু আকবার দেব, আল্লাহু আকবার। এই রুকুতে যাওয়ার পর আপনারা কি তাসবিহ পাঠ করবেন?
আমাদের রুকুতে যাওয়ার পর সর্বপ্রথম 3 তাসবিহ পাঠ করতে হবে, সেটা হচ্ছে সুবহান রাব্বিয়াল আযীম। তো চলুন আমরা বলে দিচ্ছি কিভাবে পড়তে হবে। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এই 3 তাসবিহ পড়ার পর আপনারা দাঁড়াবেন। কিভাবে দাঁড়াতে হবে আমি আবার বলতেছি। দাঁড়ানোর সময় বলতে হবে সামিআল্লাহু লিমান হামিদা, এভাবে বলতে হবে। তো আমরা দাঁড়াচ্ছি, সামিআল্লাহু লিমান হামিদা। এই সামিআল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ানোর সময় আমাদের একটা জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা ওয়া তাইয়িবান মুবারাকান ফি। যারা সংক্ষিপ্ত পারে তারা বলতে পারে রব্বানা লাকাল হামদ, রব্বানা লাকাল হামদ। এবার আমরা তাসবিহ আবার পাঠ করব, আল্লাহু আকবার পাঠ করে আমরা সিজদায় যাব। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আমরা রুকুতে পড়েছিলাম সুবহান রাব্বিয়াল আযীম, আমরা এবার সিজদাতে পড়ব সুবহান রাব্বিয়াল আলা। তাহলে আমরা তাসবিহ পড়ব 3 বার পড়ব। কয়বার পড়ব আমরা? 3 বার পড়ব। তো চলুন আমরা দেখাচ্ছি কিভাবে পড়তে হয়। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। এবার আল্লাহু আকবার দিয়ে আমরা বৈঠকে বসবো, আল্লাহু আকবার। এবার আমাদের সংক্ষিপ্ত একটা তাসবিহ পড়তে হবে, সেটা হচ্ছে সংক্ষিপ্ত তাসবিহ, সেটা হচ্ছে রব্বিক ফিরলি। যারা সংক্ষিপ্ত পড়েন এইটুকু 3 বার পড়বেন, রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি, রব্বিক ফিরলি। এবার আল্লাহু আকবার দিয়ে সিজদায় যাবেন, আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আমরা তাসবিহ পড়ার পর আমরা ডাইরেক্টলি একবার সোজা হয়ে উপরে দাঁড়াবো, আল্লাহু আকবার। এবার দাঁড়ানোর পর আমরা প্রথম যে পড়ছিলাম আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ, এখন আউযু বিল্লাহ বাদ দিয়ে শুধু বিসমিল্লাহ পরে আমাদের সূরাগুলো পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার আপনি যে সূরাটা প্রথম পড়ছিলেন ওই সূরার ধারাবাহিক আরেকটা ছোট সূরা তেলাওয়াত করবেন। যেমন আমি সূরা ফিল পড়ছি, আমি এখন আবার অন্য একটা সূরা পড়ব, সেটা সূরা ইখলাস পড়ব, যেমন ছোট সূরা। তো আমি সূরা ইখলাস পড়তেছি, কিভাবে পড়তে হবে? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবার আল্লাহু আকবার দিয়ে আমরা রুকুতে যাব, আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। তাসবিহ পড়ে আমরা দাঁড়াবো, সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। আমরা এবার সিজদায় যাব আগের মতোই, আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আমরা আবার বৈঠকে বসবো, আল্লাহু আকবার। রব্বিক ফিরলি, আমরা আবার সিজদায় যাব, আল্লাহু আকবার। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আমরা এবার বৈঠকে বসবো, আল্লাহু আকবার। এবার এটা হচ্ছে শেষ বৈঠক, আমাদের 2 রাকাতের শেষ বৈঠক। এখন আমরা এই শেষ বৈঠকে বসে আমাদের 3টে জিনিস পড়তে হবে। সর্বপ্রথম পড়তে হবে তাশাহুদ, দ্বিতীয় পড়তে হবে দুরূদ শরীফ, তৃতীয় পড়তে হবে দোয়ায়ে মাসুরা। তো আমরা কিভাবে তাশাহুদ পড়ব, কিভাবে দুরূদ শরীফ পড়ব, কিভাবে দোয়ায়ে মাসুরা পড়ব আমি বলে দিচ্ছি, আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন। তো ভিডিওটা স্কিপ করবেন না, আপনারা সুন্দরভাবে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আপনারা এই ফজরের নামাজ শিখতে পারবেন। তো চলুন আমরা এই শেষ বৈঠকে 3টা জিনিস পড়ি।
التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله এরপর পড়বেন দুরূদ শরীফ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এরপর আমাদের পড়তে হবে দুআয়ে মাসুরা اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم এই হলো আমাদের তিনটা জিনিস যেটা শেষ বইটুকু পড়তে হয় এবার আমরা এই তিনটা জিনিস পড়ার পর আমরা ডানে সালাম ফিরাবো এবং বামে সালাম ফিরাবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ একটা বিষয় সম্মানিত হাজিরিন আমরা যখন সালাম ফিরাই তখন আমাদের সালাম ফিরানোর সময় আমরা যেন ডান কাঁধের দিকে তাকাই এবং বাম কাঁধের দিকে তাকাই আমরা যেন অন্যদিকে না তাকাই তো সম্মানিত হাজিরিন আমাদের এভাবে ফজরের নামাজ আদায় করতে হয় তো আপনারা এইভাবে সুন্নত নামাজও পড়তে পারবেন কোনো সমস্যা নাই যেভাবে আপনার ফরজ নামাজ পড়েছেন ঠিক সেভাবে আপনার সুন্নত নামাজও আদায় করবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা সবাই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন এবং আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিবেন পরবর্তী ভিডিও বানানোর জন্য আমরা আরো উৎসাহ পাবো ইনশাআল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু